আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। নমস্কার, আমি তরুণ ঘোষ। আমার আপনাদের পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান 7 তারিখে আসছেন ভারতবর্ষে। এখন তিনি আসার আগে একটুখানি ভীত এবং সন্ত্রস্ত। তার কারণ, তার সঙ্গে একটা ফোনে কথা হয়েছে আমাদের এনএসএ অজিত দোভালের। কথা হয়েছে এইটা নিয়ে যে আপনি যে আসছেন 18 পৃষ্ঠার ডিসেম্বরে আপনাকে যে নোটশিটটা দেওয়া হয়েছিল সেই নোটশিটের ব্যাপারে আপনি প্রপার উত্তর নিয়ে আসবেন। এখন সেই নোটশিটে কি ছিল আপনাকে আমি বলেছি, নোটশিটে যা যা ছিল যে 10টা পয়েন্ট বারবার আমি বলেছি। 1 নম্বরে কি ছিল, 2 নম্বরে কি ছিল, 3 নম্বরে হচ্ছে আপনার সমস্ত লেখক, শিল্পী, বুদ্ধিজীবী, তারপরে আপনার মানবাধিকার কর্মী, তারপরে আপনার চিন্তাশীল ব্যক্তি যারা আছে তাদেরকে আপনার সাংবাদিক, তাদের নিঃশর্ত মুক্তিদান, হ্যাঁ, তারপরে জঙ্গিবাদকে প্রশ্রয় না দেওয়া। কিন্তু দেখা যাচ্ছে জঙ্গিবাদের প্রশ্রয় ওখানে চলছে এবং চাষাবাদ চলছে রীতিমতো। এই যে সম্প্রতি আমাদের এখানে যে 8 জন ধরা পড়লো, তার মধ্যে দেখা গেল যে জিজ্ঞাসাবাদ করে পুলিশ যে তার মধ্যে 7 জনই বাংলাদেশের নাগরিক। এরা বাংলাদেশের ঢাকায় দীর্ঘদিন অবস্থান করেছে এবং নিজেদের মধ্যে সলা পরামর্শ করেছে। ওইখানে তারা মডেল তৈরি করেছে এবং সেই মডেল বিস্তার করার জন্য তারা এপার বাংলায় ঢুকেছিল। এবার এখানে স্লিপার সেল করবে বলে ভারতকে মানে খণ্ডিত করবে, এই ছিল তাদের প্ল্যান। তারা ধরা পড়েছে। আরো একজন ধরা পড়েছে, তার নামটাই ভুলে গেলাম, লোন। সে হচ্ছে পাকিস্তান, মানে কাশ্মীরি, পাকিস্তানে আইএসআই হয়ে কাজ করতো। তারপর ওখান থেকে নেপাল হয়ে, এরা যে নেপাল হয়ে ঢুকেছিল, সেই নেপাল হয়ে এই লোনও ঢুকেছিল। লোনকেও অ্যারেস্ট করা হয়েছে পরশু দিনকে। সে স্বীকার করেছে সে বাংলাদেশেই ছিল। বাংলাদেশে খাওয়া দাওয়া করে 1.5 মাস না 2 মাস ওখানে বেশ চর্বি টর্বি গোস্ত খেয়ে চর্বি টর্বি হয়েছে আর কি। এখন চর্বি মাটো হচ্ছে। এখন এই যে কথাগুলো যেগুলো ফোনে কথা বলা হয়েছে, এখন 7 তারিখে যখন উনি আসবেন, তখন যে বার্তাই উনি দিন না কেন খলিলুর রহমান, তাতে ডাল গলবে বলে মনে হয় না। উল্টে বাংলাদেশের তারেক রহমান সরকার কিন্তু আরো প্যাঁচে পড়তে পারে। আপনারা সমানে বলবেন আমাদের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিন, আমাদের আরো ডিজেল দিন, আরো খাদ্য দিন, আমাদের অমুক দিন তমুক দিন। আপনারা ভারতবর্ষকে কি দিয়েছেন? আপনারা ভারতবর্ষে শুধু জঙ্গি সাপ্লাই করছেন, আর কিছু দিতে পারেননি। আপনার পার্লামেন্ট শুরু হয়ে গেছে, এদিক ওদিক নানান ধরনের আপনার উঠছে, মানে কথাবার্তা উঠছে। কিন্তু আসল যে 10টা পয়েন্ট, সেই 10টা পয়েন্টের ওপরে কোনো আলোচনা কিন্তু হচ্ছে না, কোনো মানে অগ্রগতিও হচ্ছে না। সুতরাং খলিলুর রহমান এসে খুব একটা সুবিধা করতে পারবেন বলে আমার মনে হয় না। এবার প্রশ্ন হচ্ছে, এই জাতিসংঘের সভাপতি নির্বাচন, এখানে সভাপতি নির্বাচনে যদি ভারত সরকার দুজনের, মানে ভারত সরকারের ধরে আছে, একজন হচ্ছে গ্রিস একটা, আর একটা হচ্ছে বাংলাদেশ। গ্রিস ভারতের অত্যন্ত কাছের বন্ধু এবং গ্রিসে প্রধানমন্ত্রী গিয়েছিলেন। আমাদের S-400 গ্রিসকে দেওয়া হয়েছে, কারণ হচ্ছে গ্রিস হচ্ছে গিয়ে গ্রিসের সঙ্গে টার্কির বনে না। গ্রিস ওই জন্য টার্কিকে জব্দ করার জন্য গ্রিসকে S-400 দেওয়া হয়েছিল এবং পিনাকা রকেট টকেটও দেওয়া হয়েছে। ফলে টার্কিকে সাপোর্ট করবে না বাংলাদেশ যারা জঙ্গি চাষ করছে এবং জঙ্গি চাষ করে ভারতবর্ষকে ভাঙার চেষ্টা করছে, তাকে সাপোর্ট করবে? এবার আপনারাই বলুন। ফলে তারেক রহমান তিনি যে খেলাটা খেলতে চাইছেন ওই খলিলুরকে দিয়ে, সেই খলিলুরকে দিয়ে খেলাটা দিয়ে কিন্তু খেলা জমবে না। ফলে সেটা এই যে 18 তারিখে যে পেপারটা দেওয়া হয়েছে, পেপারগুলো দেওয়া হয়েছিল,
18 পৃষ্ঠার ডিসেম্বরে, সেইটা নিয়ে কিন্তু যখন কথাবার্তা হয়েছে তখন কিন্তু খলিলুর রহমানের গলা শুকিয়ে গেছে। এবার খলিলুর রহমান তার ঘনিষ্ঠ মহলে বলছেন, আমি তো 7 তারিখে যাব, কিন্তু কি উত্তর দেবো আমি? এখানে যা হচ্ছে তার উত্তর দেওয়ার তো আমার জায়গা নেই। এখন উত্তর উনি খুঁজে বেড়াচ্ছেন, তাকে সদুত্তর তো দিতে হবে। এবার আমি বলেছিলাম না, উনি যদি এড়িয়ে যান তাহলে উনি আর জীবনে দেখা পাবেন না, আর যদি উনি আসেন তাহলে ওনাকে কিন্তু উল্টো দিকে বসে তাই কিন্তু উত্তরটা দিতে হবে। প্রথমে তো আমাদের অজিত দোভালের সঙ্গে কথা হবে, অজিত দোভালের সঙ্গে কথা হওয়ার পর তারপর হয়তো জয়শঙ্করজির সঙ্গে কথা হবে, কিন্তু মোদিজির সঙ্গে দেখা তার হবে না। মোদিজি দেখা করবেন না, মোদিজি এত তাড়াতাড়ি দেখা টাকা করেন না। তাছাড়া উনি এখন ডিজেল, পেট্রোল এই সমস্ত নিয়ে অত্যন্ত ব্যস্ত। আর এদিকে আপনারা বলছেন যে আমাদের আরো ডিজেল চাই, আরো খাদ্য চাই, আরো বিদ্যুৎ চাই, সব চাই। আপনারা দিয়েছেন কি? প্রশ্ন হচ্ছে আপনারা দিয়েছেন কি? আপনারা শুধু জঙ্গি চাষ করছেন আর ওপার থেকে ভারতকে ভাঙার পরিকল্পনা করছেন আর এপারে জঙ্গি পাঠাচ্ছেন। এটা বন্ধুত্বের মূল্য হতে পারে? সমান অধিকার এটা কি হতে পারে? সমানে সমানে টক্কর কি হতে পারে? হতে পারে না। আপনারা ভারতের পশ্চাৎ দেশে আপনারা বাঁশ দিয়ে যাবেন, আর ভারত আপনাদের তেলও দিয়ে যাবে, খাবারও দিয়ে যাবে, এগুলো আশা করেন কি করে? আশা করবেন। আর জাতিসংঘে ভারতবর্ষ বাংলাদেশকে সাপোর্ট করবেন। আমি এখনই বলে দিচ্ছি, গ্রিসকে সাপোর্ট করবে, বাংলাদেশকে সাপোর্ট করবে না। কারণ বাংলাদেশ আর ভারত বন্ধু হিসেবে দেখে না। পার্শ্ববর্তী রাষ্ট্র আছে, ঠিক আছে, যতটুকু করা যায় ততটুকু করব, তার বাইরে আগ বাড়িয়ে কিছু করতে যাব না। এটা মোদিজি বুঝে গেছেন যে এদিকে করে কিছু হবে না। তুমি যতই করো না কেন, সে ভর্ষে ঘি ঢালার মতো একটা কথা আছে না, এই ভর্ষে ঘি ঢালা, এটা ভর্ষে ঘি ঢালার মতো অবস্থা। বাংলাদেশকে তুমি যতই করো ওই ভর্ষে ঘি ঢালা হবে। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মানে বৈষম্য বিরোধী যে এখন যে দলটা হয়েছে আর জামাত, এই দুটোকে কোনোভাবেই সামলানো যাবে না। আর এই দুটোকে সামলাতে তারেক রহমান এ জীবনে পারবেন না। ফলে তারেক রহমান হয়তো খুব শিগগির টাটা বাই বাই হয়ে যাবে, মিলিয়ে যাবেন, খুব শিগগির হয়তো টাটা বাই বাই হয়ে যাবে। এখন সেটা যদি খলিলুর রহমান যদি বুদ্ধিমত্তার সঙ্গে সেটাকে যদি হ্যান্ডেল করতে পারেন, খুব চতুরামির মধ্যে যদি হ্যান্ডেল করতে পারেন, তাহলে হয়তো কিছু দিনের জন্য হয়তো একটা রেহাই পেতে পারেন, একটা স্পেস পাবেন, মানে ব্রিদিং স্পেস যাকে বলে, শ্বাস নেওয়ার একটা জায়গা পাবেন। আর তা যদি না হয় তাহলে এখানেই কিন্তু দাড়ি পড়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।